এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বলেন, আল কবারিম মারাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? তিনটা নাকি চারটা? হ্যাঁ, চারটা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার, একটা বেশি সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান, যারা কাফের, ওদের তিনটা। ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব। ঠিক কি না? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন। আমরা বলবো দীনি আল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না? আমরা বলবো এটা আমার প্রাণের নবী। এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতেও বেশি ভালোবেসেছি। ঠিক কি না? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম, এটা আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা? নাকি নকল করছো? কি করছো? রাজাখালীতে নকল আছে না নাই? পরীক্ষা চলতেছে না? নকল হয়। কোথায় রাখে নকল? হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে। নকল আবার মৌজার ভিতরেও পড়ে। রাজাখালীতে মনে এগুলো করে না? করে করে। ফেরেশতারা বলবে, নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি। ঠিক কি না? এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে, আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো, তোমার জন্য জান্নাতের খোশ আমদেদ আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটারে শীতল বানিয়ে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, ঘুমাও। কি করো? বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয়, তুমিও ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুশ শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কিরামান কাতিবিন, মালাকান আজরাকান আসওয়াদা, চোখগুলা নীলাভ, নীল রঙের, গায়ের রং হবে কালো। দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি, বলবে ওঠ, বস, বল মার রব্বুক, তোর রব কে? কয় জানি না। লা আদ্রি, আমি জানি না। আমার রব কে আমি জানি না, আমি নাস্তিক। আমি কি? আমি নাস্তিক। ওয়ামা দীনু, তোর ধর্ম কি? কয় এটাও জানি না। আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই, আমি খালি মদ খাইতাম। কি খাইতাম? আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে। রব কে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটাকে চিনো কিনা? কই চিনি না। তবে আমার সাঙ্গপাঙ্গ সবাই এই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম, কিছুই জানি না। ফেরেশতারা বলবে, দাঁড়া, তোরে জানাইতেছি। লা দারাইতা ওয়ালা তারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে। এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো, হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে।
ফাতাখতালিফা আদলাউহু, ডান পাশের পাঁজর বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে আসবে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আযাব থেকে আমাদের বাঁচান।